হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বের হলাম রাত্রের শহর। আব্বাস, কেন আছো তুমি? আব্বাস, দেখেছ কেন আছো তুমি? ভালো আছো না? খানা পিনা ছিল না পেয়ে তোমার? না চলিব রাতের 12টা বাজে। রাতের 12টায়? রাতের শহর দেখতে হলে সুন্দর। সর হয়ে হইতে ও, বিয়ে দেখতে হলে আব্বাস, Abbas, ike yo be ike cho. ike cho be. তুমি আমার প্রথম শেষ হৃদয়ের ভালোবাসা, তোমার মাঝে হয়তো খুঁজি হলো না কিছু আশা, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। খোলা জানালা দক্ষিণের বাতাসি ঢেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে এসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পাহাড়ে দিশা বাঁকা চোখে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আমি আছি তোমার পাশে। বলো না কিছু বিষয় কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। খোলা জানালা রেখে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে আছি তোমার পাশে। বহুদূর পর ভীষণ আঁকা বাঁকা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আমি আছি তোমার পাশে। হলো না কিছু নেশা, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে। Gimana kamu? Rasa? Lagi. Mau apa sih? মামু কি সদাই কেন আছো মামু? ভালো আছে। এ হতো না এদ আয়েদ হতো। হ্যাঁ আয়েদ হতো না মামু। খাওয়া আছে। হ্যাঁ আয়েদ হতো হ আয়েদ হতো মামু। হ্যাঁ মামু কিন্তু হতন কর কি মামু কিস্তে। হ্যাঁ 11:30 বাজে শুরু শুই লবে। ও বা
তোমার জন্য দিশেহারা, তুমি দুঃখ দিয়েছ বলে স্বপ্ন মুছে যায় চোখের জলে। বন্ধুরা, গরত আর গমলা শহরত বাড়ি গিয়ে কেন স্বর্গা চাবিলে কি সুন্দর পরিবেশ, সাথে শহর মঞ্জুরা জাগে ভান কি এক অবস্থা শহর। আব্বাস, আব্বাস, একদিকে তুমি, অন্যদিকে তোমাকে হারানোর ভয়, জানি না অবশেষে। কাকা, কাকা কে বলবা আছে? খবর তার কাকা তারা তো যাইবে দেয়। আর একটা ভিডিও ভিডিও না দহত হার দহত না Ani komedi video ke arah arah salah dulu tuh. ये का साइन वीडियो के साइन हम komedi video kan tuh. এখন আর वीडियो सेट Ini aku udah banget tuh. হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে রাত 12টার সময় দেখা হয়ে গেল আমার একজন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আমি এক সময় ছোটখাটো এক সেলিব্রিটি বলতে গেলে, আর দিক দিয়ে আমার আঙ্কেল হচ্ছে এখানে মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষক। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষক আমার আঙ্কেল। ও অনেক মজার মানুষ। আঙ্কেল দেখা হয়ে গেল, আর আঙ্কেলের সাথে যখন দেখা হয়েছে আর কি ব্লগ না করে পারি, এখন আঙ্কেলের সাথে ব্লগ কি করবো। আঙ্কেল কেমন আছেন? এটা হচ্ছে ও হচ্ছে আমার আঙ্কেল, দেখতে পাচ্ছেন। হঠাৎ করে রাত্রে শহরে ঘুরতে বের হলাম, দেখা হয়ে গেল আমার আঙ্কেলের সাথে। দেখতে পাচ্ছেন হচ্ছে আমার আঙ্কেল মোস্তাফিজুর রহমান কলেজের টিচার। এখানে আমি পড়ছি ওখানে কলেজে পড়ছি টিচার টিচারই করি না। আচ্ছা আপনি পড়া, আচ্ছা আচ্ছা আমি মিস্টেক, তাহলে আমি শুনছি আপনি মোস্তাফিজুর রহমান কলেজের টিচার, তাহলে আপনি পড়েন, আপনি ওখানে পড়ছেন যে? আচ্ছা আচ্ছা, এখন আপনি যখন ওখানে পড়ছেন ঠিক আছে, এখন হাসি চলে আসতেছে বন্ধুরা। আমার আঙ্কেলের সাথে হঠাৎ করে দেখে মজার একজন মানুষ। আজকে আঙ্কেলের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমার আঙ্কেল মজার একজন মানুষ। আঙ্কেল ছোটখাটো একজন সঙ্গীত শিল্পী, দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে আমার আঙ্কেল আচ্ছা আঙ্কেল, আপনি যে হঠাৎ করে এত রাত্রে বের হয়েছেন, যে আপনাকে তো কোনোদিন দেখি না। আমি এখানে রাত্রে শহরে বের হলে তো কোনো দেখি না। আপনি হঠাৎ করে বের হয়েছেন যে? বের হচ্ছে যে মন প্রাণ একটু ভালো দিকে নাই, হঠাৎ করে দেখছি যে একটু বাইরে যায়। আর এই ওয়েদার একটু পরিবর্তন হয়ে গেছে, তো গরম আর ঠান্ডার মধ্যে একটু শরীরে খুব ক্লান্ত পরিবেশ লাগতেছে। এই সুবাদে আমি বলছি একটু ঘুরে আসি দোকানে যাই, আঙ্কেলের সাথে একটা দেখা করি।
তোমার সাথে আচ্ছা, একটু আচ্ছা। আলাপ সালাপ করে মনে হচ্ছে যে একটু মনে প্রফুল্ল আসবে, শান্তি আসবে। এই সুবাদে তোমার কাছে আসলাম এখানে। আচ্ছা, আচ্ছা। আমি তো অনেকজন থেকে শুনছি আঙ্কেল আপনি নাকি এখানে জন্য জনপ্রিয় বলতে আপনি আছেন, মোটামুটি জনপ্রিয়তা আছে আপনার এখানে, সঙ্গীত শিল্পীর দিক দিয়ে বলেন, কমিটির দিক দিয়ে বলেন, আর এখানে আপনার কোচিং সেন্টার আছে, স্টুডেন্ট পড়ান, সব দিক দিয়ে তো আছে আপনার মোটামুটি। তো আপনি আঙ্কেল হঠাৎ করে সঙ্গীত শিল্পী কোচিং সেন্টার এগুলো ছেড়ে দেওয়ার কারণটা কি? চিন্তা করলাম, দেখলাম যে না, সঙ্গীত সবার জীবনে থাকে। সবাই জি। সবাই গান করে, মজা করতেছে, আনন্দ পেতে চায়। নিজের অজান্তে নিজে গুনগুন করে গান খাও, হ্যাঁ, জি। ভালো লাগার জন্য। কেউ প্রস্ফুটিত হয়, কেউ হয় না। হ্যাঁ, সবাই যার যার প্রয়োজনে গান করে, সে গায়ক। জি। হ্যাঁ, বেশিরভাগ এই গান করো যে কেউ আনন্দই করে, কেউ আবার বেদনা গিয়ে করে। জি। আবার বেশিরভাগ যারা আনন্দ থাকে তারা বেদনার গানও পছন্দ করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সবগুলোই পছন্দ। জি। তো এই গান টান করলে একটু মন প্রফুল্লতা আসে, এই এই কিছু না। আমি হলো কন্টিনিউয়াস শিল্পীও না, কিছু না, এমনি এই মুখে যা আসে তাই। আচ্ছা, ঠিক আছে, ওইরকম শিল্পী তাহলে, ওইরকম সঙ্গীত শিল্পী। আচ্ছা, আচ্ছা। দেখেন আঙ্কেল, শুনলাম আপনার থেকে এখানে না এই কোচিং সেন্টার আছে 2-3টার মতো। এখন আপনার রেস্টুরেন্ট কেমন ওখানে হঠাৎ করে কোচিং সেন্টার ছেড়ে দেওয়ার কারণটা কি বলেন? আপনার তো শুনলাম এখানে গোলামবাড়ি স্কুল, অনেক ভালো ভালো স্কুলে আপনার কোচিং সেন্টার ছিল 3-4টার মতো এখন ছেড়ে দিই নাই, ওই আমার ছাত্ররা পড়ে আছে। ছাত্ররা পড়ে। হুম, এখন মন মানসিকতা তেমন ঠিক খাপ খাতে নেই হচ্ছে আগের না। মতো, এখন নাই। না, আচ্ছা, আচ্ছা। ওই আঙ্কেলের আমি অনেক নাম শুনছি এখানে, যে এখানে বলেন এখানে বলেন সব জায়গায় আপনার নাম শুনছি, খুব ভালো আপনার নাম শুনছি, আপনি পপুলার একজন মানুষ। আসলে পপুলার বলতে কিছু নাই। মানুষের অপর কল্যাণে যখন তুমি কাজ করবা, জি। কারো যদি ভালো তুমি সাহায্য করতে না পারো, কারো যদি ভালো উপদেশ দাও, তাহলে আপনা আপনি তুমি হয়ে যাবে আচ্ছা। মানুষের ভালো দিক দিয়ে। কারো কিছু করতে না বললো, কিন্তু অন্তত পরামর্শটা ভালো দেবা। হ্যাঁ, কারো ক্ষতির চেষ্টা করবে না। জি। নিজের জীবন হচ্ছে করার জন্য কি উৎসর্গ করা। জি। তাহলে এই জীবনটা যদি এরকম করে চলাও, তোমাদের তো লাইফ অনেক পড়ে রয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে যদি এরকম আহ, তোমার চিন্তা চেতনা, চিন্তা শক্তি মানব কল্যাণ যদি নিবেদিত থাকে, হ্যাঁ, সমাজের জন্য নিবেদিত থাকে, দেশের জন্য নিবেদিত থাকে, তাহলে তোমার দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে, মানুষের প্রতি থাকে, তো আপনি আপনি এগুলো চলে আসবে। আচ্ছা, তোমাকে আচ্ছা। মানুষের রেসপেক্ট করবে সবকিছুতে। আচ্ছা, আচ্ছা। অপর উপহার করতে না পারো, ক্ষতিটা করবে না। আচ্ছা। এটা হচ্ছে মূল। আচ্ছা আঙ্কেল, আমি আপনার থেকে কিছু কথা জানতে চাই। এই যে আপনার থেকে কোচিং সেন্টার আছে, যেমন আপনার থেকে যেগুলো আমি জিজ্ঞেস করি, এগুলো থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে। আমি আপনার থেকে, আপনার তো কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারের মধ্যে যে আপনার শুনলাম আপনার ওখানে মেডিকেলের স্টুডেন্ট পড়ান, মেডিকেল টিকেট চান্স পাওয়ার জন্য, আর ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনি স্টুডেন্ট পড়ান। ঠিক আছে, আমি ওখানে শুনছি আপনার থেকে ভালো ভালো স্টুডেন্ট আছে। তো আঙ্কেল, একটা স্টুডেন্ট থেকে যদি মেডিকেলে যদি চান্স পেতে হয় তাহলে কী কী করতে হবে, পরিশ্রমটা কীরকম করতে হবে এটা একটু অবশ্যই বলেন। এটা পরিশ্রম বলতে, পরিশ্রম তো অর্ধবসে থাকতে হবে। লেখাপড়া করতে গেলে জি। অর্ধবসে এম থাকতে হবে। মানুষের একটা স্টুডেন্টের লাইফ এম থাকতে হবে যে আমি কি হব। তাহলে সেই সুবাদে একটু লেখাপড়া করতে হবে, নিজেরও একটু পরিশ্রম করতে হবে অবশ্যই। বাইরে ভাই আছে, তারপর আছে মা বাবা, তারপর আছে শিক্ষক। তোমাদের গাইডনেস যদি ঠিক না থাকে, তোমার চলাফেরা যদি তোমার ঠিক না থাকে, লেখাপড়ার যদি জি। মনোবুদ্ধি থাকে, হ্যাঁ, লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, তোমার এমটা হবে কি আমি ওই চূড়ান্ত স্থানে পৌঁছতে হবে। অন্তত তোমার বড় যদি একটা স্বপ্ন থাকে, তাহলে সেই স্বপ্ন বড়টা স্বপ্ন পূর্ণ না হোক, কিন্তু কিছু পৌঁছে যাবে তুমি, জি। অন্তত অল্প হলেও পৌঁছে যাবে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য মেইন। আর লক্ষ্য ঠিক থাকতে হবে। লক্ষ্য ঠিক রাখতে হবে। আর এই লেখাপড়াও টাইম টু টাইম করতে হবে। তোমার রুটিন মাফিক যদি লেখাপড়া করা হয়, আর বাহ্যিক সব শুধু লেখাপড়া করলেও হবে না, মনের প্রবলতা থাকতে হবে। লেখাপড়ার জায়গায় লেখাটা, খেলাধুলো থাকতে হবে। হ্যাঁ, সব কিছুতেও জি। পরিবেশন এমন যে এই
লেখাপড়ার দিকে মনোযোগী হলে, স্পোর্টের সাথে একটু থাকলে অন্য আদার্স বিভিন্ন রকমের এই জড়িত থাকা যায় না। লেখাপড়া মনোযোগী থাকে যদি স্পোর্টে থাকে। তো এই সুবাদে মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য থাকলে, উদ্যোগে থাকলে অবশ্যই মা বাবার দোয়া থাকলে, মা বাবার কথা মতো চললে, আর শিক্ষকের যদি গাইডেন্স, যে শিক্ষকের পড়াক না কেন, হ্যাঁ, এদের গাইডেন্স যদি ঠিক থাকে, এই সুবাদে চললে, তাহলে তুমি লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই স্থির হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আঙ্কেল আরেকটা বিষয় আমি আপনার থেকে জানতে চাই, এই যে অনেক স্টুডেন্ট দেখলাম এখানে এক্সাম দেওয়ার পরে একটু রেজাল্ট একটু খারাপ হলে ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে আপনার সুইসাইড করে, এটা নিয়ে আপনার না না, এটা মতামতটা কিন্তু কি? একদম বোকামি। এই সুইসাইড, আমাদের রবীন্দ্রনাথ নাট্যকার আর কবি নজরুল ইসলাম জি অনেকবার পরীক্ষা দিচ্ছে, হয়তো তোমরা জানো, অনেকে জানে। জি ফিল করলাম, এটা আমি ফিল হয়ে গেছি, এটা না ফিল করলাম, এটা কি হয়েছে যে লেখাপড়া আরো মজবুত, আমি পরেরবারে গিয়ে আরো আরো ভালো করে পড়ে আপনার প্রিপারেশন নিয়ে আরো মজবুত, যেটা কাঁচা থেকে গেছে এটা আরো পুনরায় ভালো হয়ে যাবে লেখাপড়া। ফিল, লেখাপড়া অমনোযোগী ছিল, যেগুলো পারো নাই সেগুলো আবার পুনরায় একত্রিত করে ভালো করে, ওটা সুসাইড করে কোনো দরকারই হয় না। এটা ভুল, এটা ভুল করে। এখন তো আঙ্কেল এগুলো তো এরা বুঝে না, ওরা তো সামান্য কিছু একটা হলে এমনি সুইসাইড করে বসে, এটা আমি মনে বসে। করি 10 বার ফিল করলেও লক্ষ্য উদ্দেশ্য যদি স্থির থাকে, আমি পাস করবই করব, তাহলে 10 বার ফিল করানোর পরও যদি সেই পরীক্ষা দিয়ে দেয়, সেই পরিপূর্ণতায় অর্জন করে ফেললো, জি সব আনাচে কানাচে যেগুলো পড়া বাকি আছে সেইগুলো শেষ করে ফেললো, আরো মজবুত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন ধন্যবাদ আঙ্কেল আপনাকে। এখন আমি আরো কিছু বিষয় সম্বন্ধে আপনার থেকে জানতে চাইবো। এখন বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, যে স্টুডেন্টরা যে কাপ জাপ হয়ে গেছে বা অবস্থা বেশি খারাপ, পড়ালেখা করে না, এদের বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এই যে স্কুল পড়ালেখা নিয়ে এদের কি কি বলতে চান এগুলো নিয়ে? এখন পড়ালেখার টেন্সের কি বলবো, ওই ছেলে এখন তাদের গাইডনেস ঠিক নাই পারিবারিক দিক দিয়ে, আর যদি গাইডনেস ঠিক থাকে, হ্যাঁ, তাহলে ছেলের যদি মা বাবা যদি কোথায় যায়, কি কাজ করতেছে, কি করতেছে, কি করতেছে না, কার সাথে মিশতেছে, এটা যদি গার্জিয়ানরা যদি ঠিকভাবে অবলম্বন না করে, আমার ছেলে কোথায় গেল, এখন কলেজে গেছে কিনা, আর বন্ধুদের আড্ডা দিয়ে গেছে কিনা, এটা গাইডনেসের যদি গাফিলতির কারণে অনেক পোলাপাইন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। যদি গাইডনেসটা ঠিক থাকে, শিক্ষকদের কথামাত্র চলে, হ্যাঁ, তাহলে বরবাদ হবে না। আচ্ছা আচ্ছা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, ফ্যামিলিগত দিক দিয়ে আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, হ্যাঁ, এটা যদি খোঁজ খবর রাখে, গাইডলাইন যদি ঠিকভাবে রাখে, তাহলে এদেরকে যদি এই শাসনের মধ্যে রাখে, হ্যাঁ, তুমি রাত্রে এতটা বাজে বাড়ি ফিরলে কেন, তোমার এতটা বাজে বাড়ি ফিরতে হবে, সকাল এত টাকা উঠতে হবে, নামাজ পড়তে হবে, এগুলো যদি ধর্মীয় শিক্ষা যদি থাকে, সব কিছু মিলে, হ্যাঁ, তাহলে বরবাদ হবে না, আচ্ছা লাইফটা হবে। আসলে মা বাবা চায় একজন ছেলে ভালোর জন্য, হ্যাঁ, এরও ভবিষ্যৎ উন্নতি করার জন্য, ছেলেরা কিন্তু বুঝে না, শাসনের মধ্যে মনে করে যে আমাদের এভাবে শাসন করে, এরকম করে, আসলে কোনো বাবা চায় না একজন ছেলে নষ্ট হয়ে যাক। হুম, খবর রাখতে হবে, আমার আচ্ছা ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, এটাই যদি খবর রাখে গার্জেনদের, তাহলে আমার মনে হয় না ওই ছেলেগুলি নষ্ট হবে, আচ্ছা আচ্ছা। খারাপের দিকে এগিয়ে যেতে পারবে না। ওকে আঙ্কেল, ধন্যবাদ ধন্যবাদ। এখন আঙ্কেল আমি তো যা জানি আপনার সব দিক দিয়ে আইডিয়া আছে, কারণ আমি ছোটখাটো একজন সঙ্গীত শিল্পী ছিলাম। এখন আঙ্কেল বর্তমানে ডলিউডের মধ্যে যারা নায়ক আছে, যেমন আমাদের কিং জাহিদ খান, এই আমাদের জাহিদ খান, শাকিব খান, অনেক ভালো ভালো নায়ক আছে। এখন আপনি আমাদের জাহিদ খানকে নিয়ে কি বলেছেন? উনি এখন এই সময় বেশিরভাগ দেখতেছি উনি অনেক ডিগবাজি দিচ্ছে, ডিগবাজি দিয়ে উনি ওকে সালমান খানকে হার মানিয়ে ফেলতেছে। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে উনি এখন বলতেছে হার মানতে হবে, আমি সালমান খান থেকে অনেক এগিয়ে, অনেক স্মার্ট আমি। ওটা নিয়ে কি বলতেন? এই যে জাহিদ খান ডিগবাজি, এটা নিয়ে আপনি কি বলতে চান? আরে এটা হচ্ছে বাড়াবাড়ি, আমি এগুলো তো বাংলা ফিল্ম দেখি না, আর মনে করেন এটা হচ্ছে
জায়েদ খান জি জায়েদ খান আহ, জায়েদ খানের জায়গায় সাকিবের জায়গায়। হুম। হ্যাঁ, গরু মাংসের মজা আর ইলিশ মাছে ভাবা যাবে না, ইলিশ মাছের মজা আর আলু ভর্তা ভাবা না যাবে আবার না। ওনা উনি সাকিব খান, আবার উনি আবার একটা নাম ধরছে কি, যে কিনা বলিউডের কিং বলে, যার নাম হচ্ছে সালমান খান, ওর নাম বলছে। ওটা নিয়ে আপনি কি বলতেছেন? তো যে আমাদের জায়েদ ভাই বলছে আমি ডিগবা যদি হলেও আমি সালমান খানকে আমি হার মানিয়ে ফেলবো, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কোনোদিনও অসম্ভব, মানা যাবে না। এমনি চেষ্টা করলে, জি হ্যাঁ, চেষ্টাতে থাকলে ভালো কথা। ভালো যদি ফিল্ম একটা যদি প্রোডাক্টটা যদি ভালো ফিল্ম আনতে পারে, ভালো অভিনয় একটা দেখাতে পারে, তাহলে এ, যাবো না কেন? ভালো অ্যাক্টার আর ভালো অভিনয় করলে তাহলে পারা যাবে, আচ্ছা না আচ্ছা পারার কোনো কারণ নেই। কিন্তু সুস্থ, হ্যাঁ, যদি সুন্দর ফিল্ম বানানো হয়, জি হুম, গ্রহণযোগ্যতা পায়, তাহলে পারো না কেন? অভিনয়ের মাধ্যমে তো সবকিছু হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন আরেকজন নায়ক আছে যার নাম না বললে হয় না, কিং, ডলিউডের কিং বলে, যার নাম হচ্ছে বাপ্পি, বাপ্পি রাজ না না হোসেন, আমার নাম আসতে যাচ্ছে, বাপ্পি চৌধুরী বলে ওকে। বাপ্পি চৌধুরী কিছুদিন আগে একটা কথা বলছিল এখানে ইন্ডাস্ট্রিতে এসে, বলছিল যে আমাদের বাংলা সিনেমা যদি বাইরের রাষ্ট্রে যদি নায়িকা অনুমোদন না দেয়, আমার সিনেমাটা যদি ওখানে যদি অনুমোদন না পায়, তাহলে আমার মতো একজন বাপ্পি চৌধুরীকে হারাতে হবে, আদর্শ আছে বাংলা, হারিয়ে ফেলতে হবে। কি আদর্শ আছে বাংলার এটা? ইয়ে, সাহানা এটা শুরু না। আপনি আচ্ছা আঙ্কেল, এখন বাপ্পি চৌধুরী নিয়ে কি বলতে চান? ও বলতে চান, আমার সিনেমা যদি বাইরের দেশে যদি জ্ঞান আছে মুক্তি না দেয়, তাহলে আমার মতো একজন বাপ্পি চৌধুরীকে আপনি হারাতে বলছেন আপনারা, ওটা নিয়ে কি বলতে চান আপনি? এটা তো কি বাপ্পি চৌধুরী কি আর কি, কত বাপ্পি চৌধুরী এখানে বাংলাদেশে পড়ে রয়েছে, কত আরো অভিনয়, কত অভিনয় করার জন্য কত বাপ্পি চৌধুরীর মতো আরো অনেক অনেক এই young generation মধ্যে তৈরি হয়ে যাবে। কথা হচ্ছে যৌথ ফিল্ম যদি করা যায়, জি মুক্তি দেওয়া যায়, হ্যাঁ, তাহলে ওনারা একটা লাভবান, হ্যাঁ, বাংলাদেশের একটা লাভবান। উনি কি বললো কি আসা যায় এই, আমি মনে করি বাপ্পি চৌধুরী, হাজার বাপ্পি চৌধুরী এখানে বাংলাদেশে এখানে অনেক তৈরি আছে। আচ্ছা আচ্ছা। এখন আঙ্কেল আমি আর কিছু বিষয় সম্বন্ধে আপনাকে বেশি কষ্ট দিচ্ছি, আর কয়েক মিনিট আপনার থেকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। এইখানে যে আঙ্কেল বাংলাদেশে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যে একজন সাংবাদিক যদি একজনকে ধর বলে ওর সম্বন্ধে বলে, এখন যা অবস্থা দেখতেছি, একজন পিছনে লেগে থাকে কন্টেন্ট ক্রিয়েটর, ও বলে যে আমি স্যার, ও বলে যে আমি স্যার, একজন পিছনেই লেগে থাকে। এটা এটা আপনার মতামতটা কি কি বলে? ওগুলো তো একজন পিছনে লেগেই থাকে, ছোট বড় থাকে, কারণ কন্টেন্ট ক্রিয়েটর সব কথা আমাদের বাংলাদেশে, বাইরের তো না। এখন আমরা যদি আমাদের দেশের সব কন্টেন্ট ক্রিয়েটর যদি একসাথে একজন আরেকজন আমি যদি বর্ণনা করি, তাহলে আমরা দেশটা আগাবো কিভাবে? আমাদের সবার তো এক থাকতে হবে। তাই আপনার মতামতটা কি একটু বলেন। এই আমার মতামত হচ্ছে, এই ধরেন গত বিশ্বকাপে গেল আমাদের চিটাঙ্গের তামিম ইকবাল, জি এই বিশ্বকাপে একে নেয় নাই, এর মাসুল আমাদেরকে দিতে হয়েছে। কেনাটা সায়, প্রতিহিংসায়, যাই হোক না কেন, তামিম ইকবালের না নেওয়ার কারণে কি হয়েছে, আমাদের বাংলাদেশে জি খুব ক্ষতি হয়ে গেছে। বা যদিও তামিম ইকবালকে যদি নেওয়া হতো, তাহলে আমাদের আর একটু সুসম্মান, আমাদের দেশের সম্মান বাড়ত। আমরা হয়তোবা আরো দুই একটা ম্যাচ জিতে পারতাম, ফাইনাল না হোক দুই একটা ম্যাচ জিতে পারতাম, বড় একটা হিট হতো। হ্যাঁ, এটা তো একটার সাথে একটার জড়লতা, প্রতিহিংসা, এগুলো আছেই বলে, হ্যাঁ, আমরা পিছিয়ে আছি। যদি এগুলো জড়লতা যদি না থাকে, প্রত্যেকটি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে বলেন, রাজনীতি ক্ষেত্রে বলেন, প্রত্যেকটি স্তরে যদি আমরা যদি একার একের সাথে এক মিলেমিশে যদি কাজ করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদেরও সম্মান, নিজেরও সম্মান, দেশেরও সম্মান, সবকিছু সম্মান দিয়ে এগিয়ে আসবো। উন্নতির দেশ, উন্নতি দেশে পরিণত হবে, খেলায় হোক, দেশে হোক, জি প্রত্যেকটি স্তরে একের সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে হবে, আরেকজনের কথা বলার সুযোগ দিতে হবে, বুঝছো? এখন দেখা যাচ্ছে যে শিক্ষানীতি দেখেন, একটা রাষ্ট্রকে, গোষ্ঠীকে ধ্বংস করতে পারমাণবিক বোমা লাগে না, বুঝছো? পারমাণবিক বোমা লাগবে না,
ধ্বংসস্তূপ করার জন্য ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র মারতে হবে না, একটা পুরো জাতিকে ধ্বংস করতে হলে দুটো জিনিসের প্রয়োজন। হুম। জি আঙ্কেল বলেন তারপর। একটা দেশকে যদি ধ্বংস পরিণত করতে চায়, যুদ্ধ লাগে না। একটা দেশের সাথে আরেকটা যুদ্ধ লাগলে যে ধ্বংস হয়, সেটা ধ্বংস হতে অনেক দিন সময় লাগে। ওই জাতিকে যদি ধ্বংস করার লাগে শুধু একটা জিনিস দিয়ে হয়ে যায়, শিক্ষানীতি যদি পাল্টা দেওয়া যায়, হ্যাঁ, যে শিক্ষানীতি কিন্তু পাল্টা দিলে উন্নতির দিয়েও যায়, আবার বিভিন্ন রকমের শিক্ষানীতি হ্যাঁ পাল্টে দেওয়া যায়, তাহলে দেশটাও ধ্বংস হয়ে যায়। আর দেশের ভিতরে যদি এই মাদক দ্রব্য সয়লাভ হয়ে যায়, তাহলে ইয়াং জেনারেশন দেখবেন যে আগামী 20 বছরে কোনো মেধা শক্তি উঠবে না এই বাংলাদেশে। যদি এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেভাবে ড্রাগ আসক্ত, হ্যাঁ, এগুলো যদি পরিহার না করে, তাহলে আমাদের বাংলাদেশের মেধা শক্তি কিন্তু উঠে যাবে। আর শিক্ষানীতি যদি সঠিকভাবে যদি প্রয়োগ করা না হয়, তাহলে বাংলাদেশে একটা গোড়া জাতি ধ্বংস হয়ে যাবে, পরিণত হয়। আচ্ছা আচ্ছা। না এখন এই হিংসে জিনিসটা এখন বেশিরভাগ দেখতেছি একজন আরেকজনকে হিংসে করতেছে, এটা কিন্তু আমার এক ভালো লাগতেছে, কারণ একজন এটা আদি লগ্ন থেকেই আছে, হিংসা প্রতারণা এইটা যে নিয়ে বাদে এগুলো থাকবে, এই হিংসে নিয়ে হচ্ছে আমাদের আর দেশটা এগুলো অনেক পরিহার পিছিয়ে। করলে ভালো। হ্যাঁ এটাই। সো আঙ্কাল আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। আপনাকেও অনেক ধন্যবাদ আঙ্কেল। যাক, তোমাদের আইসে এখানে অনেক কিছু আমারও শিকার আছে, অনেক কিছু কথায় বার্তায়, হ্যাঁ, যদি মিস্টেক হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আঙ্কেলকে দেখে অনেক ভালো লাগলো, কারণ রাত 12টার সময় এই শহরে আঙ্কেলের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, আঙ্কেল আর চলে আসলো, ডাক দিলাম আঙ্কেলকে, আঙ্কেলে চলে আসলো। এরকম আঙ্কেলের সাথে দেখা হয় একজন, কি বললাম আর বলার মতো নাই। আচ্ছা আঙ্কেল ভালো থাকেন, দেখা হবে আবার কোনো একদিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, শহরে ইনশাল্লাহ। দেখা হবে আপনার সাথে। ওকে, ভালো থাকবেন আঙ্কেল। সালাম আলাইকুম। সালাম দেন আঙ্কেল, একটা একটা সালাম দেন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওকে আঙ্কেল, সুস্থ ধন্যবাদ। থাকেন সবাই।